ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগল, তুমি কেন চোখের পানি ফেলে কান্না করতেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবক ডাক দিয়ে কে, ওমর, আপনি আমারে বলছেন আমার হাতের মধ্যে কি আছে এটার জন্য আমি কান্দি না, আমার হাতের মধ্যে কি নিয়েছিলাম সেটার জন্য কান্দি না। আজকে আমি আর বুঝতে বাকি নাই আমার আল্লাহ যে কত দয়ালু, আমার আল্লাহরে ডরাইলে যে আমার আল্লাহ কেমনে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আজকে তার প্রমাণ পেয়েছি। হ্যাঁ ওমর, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমার হাতের মধ্যে মদের বোতল ছিল, আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করেছি। এই তওবা করার কারণে আমার আল্লাহ যে কত দয়া করেছেন, আমার আল্লাহ মদের বোতলটার লেভেল পরিবর্তন করে আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন, আমি দেখতে চাই এই দেশের রাখালের অন্তরে কেমন আল্লাহর ডর আছে, আমি একটা রাখালকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, এ আল্লাহর বান্দা, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে ফেলাও, বিক্রি করার পরে এই বকরিটা এই জঙ্গলের ভিতরে আমি জবাই করব, আমি তোমাকে জবাই থেকে কিছু গোশত তোমাকে আমি দান করব। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমাকে বলছেন এই একটা বকরি দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, আমি কেমনে বিক্রি করব? আমি হইলাম রাখাল, আমি তো বকরির মালিক না, আমার একটা বকরি আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যদি তুমি বিক্রি না করো, আমার কাছে যেটা দিবা মালিকের কাছে যাইয়া বলবা একটা বকরি তোমার বাগে খাইয়া ফেলাইছি, তাইলেই তো তোমার কোনো অসুবিধা হবে না। এবার ওই রাখাল ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে, আমি যদি বলি একটা কেন 10টা বকরি যদি বাগে খেয়ে ফেলছে আমার মালিকরে বললে আমার মালিক এটা বিশ্বাস করবে, আমার মালিক কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। আইরে মালিক বিশ্বাস করলেই মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো আমানতদার, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানটা ডাক দিয়ে কইয়া, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বললেন বকরি একটা বাগে খেয়ে ফেলছে বলার জন্য আমার মালিক আমারে বিশ্বাস করব, কিন্তু আমি যে মালিকরে ফাঁকি দিব, আমার সামনে আপনি বইলা দিয়া যান, আমি আমার আল্লাহরে কেমনে ফাঁকি দিব? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, তুমি মেসওয়াক করা ফজিলত জানো। একটু আত্মসমালোচনা করতেছি আর কি। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। প্রোগ্রামটি যতটুকু জানি মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং গুণীজনদের সংবর্ধনা এবং উলামায়ে কেরামদের আলোচনা, সেই আলোচনার অংশ হিসাবে আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমরা এমন একটি সময় এসে পড়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীতে এমন একটি সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আজকে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্যে এবং আমাদের ঈমানকে নষ্ট করার জন্যে অনেক ধরনের প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মোকাবেলায় সঠিক আকীদাকে প্রচারের অংশ হিসাবে আজকের এই আজিমুসান হাটহাজারীর প্রোগ্রাম একটি মাইল ফলক। তো আজকে যারা যুবক ভাইরা এসেছেন, আপনাদের কাছে অনেক কিছু নির্ভর করে। আপনারা অনেক সময় ইউটিউবে আলোচনা শুনে অন্ধভক্ত হয়ে যাচ্ছে। অন্ধভক্ত হলে চলবে না, যাচাই করতে হবে। আমরা দালালিতে বিশ্বাসী নয়, আমরা দলিলে বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরেই কথা বলে। আপনারা জানেন যে আমাদের বিপরীতে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্রের জাল তারা ফেলেছে। তবে যাই হোক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দিন শেষে হকের বিজয় আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল গতানুগতিকভাবে আমি চট্টগ্রাম, আজকে জানেন যে আমার আরেকটি প্রোগ্রাম আছে চন্দনাইশ। আমি এখান থেকে চন্দনাইশে চলে যাব। তো আপনারা যারা এসেছেন সবার খেদমতে আমার আরজ থাকবে, আমাদের কাছ থেকে যে রাত্রটা বিদায় হয়েছে, আজকে অনেকে রোজা রেখেছেন, ইফতার করেছেন। এই মহিমান্বিত রজনীর উসিলায় যেন আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করে বলে আমিন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের খেদমতে আমার আরজ, আপনাদের মাঝে যেন ধৈর্য থাকে এবং যেন মনোযোগ থাকে। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনের সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এহেন সকল পরীক্ষার মাঝে যদি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আর পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল হবে তাদের ব্যাপারে সফলতার ঘোষণা করা হয়েছে। তা আমরা ঈমানদার, আমরা মুত্তাকি, আমরা ভয় করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। এবং শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা জান্নাতের ঘোষণা করলাম। কয়টা জান্নাত বললাম? 2টা। আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনাদের খেদমতে আরজ করব, আমরা ভয় করব আল্লাহকে। এবং শুধু তাই নয়, যারা আল্লাহকে ভয় করবেন এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। সবাই কোরআন পড়বে, কাহারও কণ্ঠের নিচে কোরআন ঢুকবে, কাহারও কণ্ঠের নিচে কোরআন ঢুকবে না। একমাত্র যারা অন্তর থেকে আল্লাহকে ভয় করে, একটা খুশু আর একটা খুজু। খুশু এবং খুজু, এই 2টা জিনিস আপনার দেহের মাঝে প্রতিস্থাপন করা লাগবে।
শুধু জবানের কথার দ্বারা চলবে না, অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কারণ অনেকের মুখের কথা অনেক সুন্দর, অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। আর যারা সত্য কথা বলবে, ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়া ছাড়া, আল্লাহকে ভয় ছাড়া কেউ বিজয়ী হতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা বিজয়ী হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة, তোমরা কি জানো কোন বিষয়গুলো মানুষকে জান্নাতে বেশি প্রবেশ করাবে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যারা সচ্চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে তারা সবচাইতে বেশি জান্নাতের মধ্যে ঢুকবে। এরপর রাসূল বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটা কাজ মানুষকে বেশি জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে? একটা হলো আলফামু ওয়াল ফারজুল, একটা হলো জবান। এই জবান মানুষকে জাহান্নামে নিবে। কারণ আমাদের দেশে অনেকের মুখের কথা অনেক মিষ্টি, অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আছে। এই জন্য রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। কারণ যাদের মুখে এক কথা বলে, অন্তর আরেক কথা বলে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকদের আলামত কি? ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খিয়ানত করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর তখন আমার নবী দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো হলো তামার নখ। সেই তামার নখ দিয়ে তাদের চোখের যে চেহারার যে চামড়া, এই চামড়া টেনে টেনে ছিঁড়তেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, ওরা কারা যাদের চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়তেছেন? আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা এক ভাই আরেক ভাইয়ের গীবত করত, এক ভাইয়ের আরেক ভাইয়ের সমালোচনা করত, এক জায়গার কথা নিয়ে আরেক জায়গায় লাগাতো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের ওয়াজের টপিকটা হলো যে আমরা ভয় করব আল্লাহকে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না। তো তাকওয়া, অন্তরে খোদার ভীতি। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের ঘোষণা দিলাম। শুধুমাত্র তাই নয়, মুত্তাকি যারা হবে তাদের জন্য আমি আল্লাহ অনেক নিয়ামতের ঘোষণা দিলাম। শুধুমাত্র তাই নয়, যারা মুত্তাকি হবে তারা আর বান্দা থাকবে না, তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। মুত্তাকি যারা হবে তারা আল্লাহর বন্ধু হবে। আমিও বান্দা, আপনিও বান্দা, সামনে যারা বসে আছেন তারাও বান্দা, পিছনে যারা আছেন তারাও বান্দা, আমার ডানে যারা আছেন তারাও বান্দা, পাশে যারা আছেন তারাও বান্দা। এই বান্দা বান্দার খেলা চলতেছে দুনিয়ায়। আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, দুইজনই আল্লাহর সৃষ্টি। কিন্তু মনে রাখবেন, এক সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার আল্লাহর কোরআন বলেছেন, আরেক দলের সৃষ্টি পশুর চাইতে আরো নিকৃষ্ট। তার মানে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট।
কিন্তু যারা আল্লাহকে ভয় করবে, গুনার কাজ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করবে, যারা এইভাবে ভয় করবে আমি গুনাহ করতেছি, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, দরজা জানালা সব লাগাইয়া দিয়েছি, মদ পান করলে কেউ আমাকে বাধা দিবে না, আমি অন্যায় কাজ করলে কেউ আমাকে বাধা দিবে না। কিন্তু যুবক ভাইয়েরা, সব সুযোগ থাকার পরও যারা গুনার কাজ করে নাই, আল্লাহ বলেন গুনাহটা হলো অন্ধকার। আমি আল্লাহর ভয় তোর অন্তরে সেকেন্ডের মাধ্যমে চলে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভয় তোমার অন্তরে চলে আসার কারণে যদিও তুমি অন্ধকারে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব, যেই রাস্তাটা হলো হেদায়েতের রাস্তা। এই জন্য আমার যুবক ভাইরা, ভয় করব আল্লাহকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আমার আল্লাহ চমৎকার ভাষায় বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করবেন কেমন শুনুন। যারা আল্লাহকে ভয় করবে, ভয়টা কেমন হতে হবে শুনেন। ভয়টা হতে হবে এমন, এই পৃথিবীতে আমি এসেছি, আমাকে আবার চলে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, আমাকে একজনের কাছে জবাব দিতে হবে। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার বাবারা, এ মাদ্রাসার ছাত্ররা, এখনই আপনাদেরকে গড়ে তুলতে হবে, এখনই আপনাদেরকে তৈয়ার করতে হবে। এই যৌবন সময়টার অনেক দাম রয়েছে রে বাবা। এই জন্য আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে চোখের পানি ফেলে কান্না করবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে।